হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জল এমন একটা পদার্থ যেটা না খেয়ে মানুষ বাঁচতে পারে না। অর্থাৎ মানুষকে বাঁচতে হলে জল খেতেই হবে এবং সেটি বিশুদ্ধ জল খেতে হবে। কিন্তু যদি এইরকম নোংরা জল হয় তখন কি করবে? আজকে আমরা ভিডিওতে দেখাবো এইরকম নোংরা জলকে কীভাবে ওয়াটার পিউরিফায়ার তৈরি করে বিশুদ্ধ করা যায়। তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করো এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। ওয়াটার পিউরিফায়ার তৈরি করার জন্য প্রথমে দরকার এরকম বোতল এবং সঙ্গে মাটির তার সঙ্গে বালি এবং কুচি পাথর। তো দেখতে থাকো আমার ওয়াটার পিউরিফায়ার তৈরি করা। প্রথমে আমি বোতলের পিছন দিক থেকে কাটছি। বোতলটিকে পিছন দিক থেকে কেটে নিয়েছি এবং এই মুখিটিকেও কেটে নিয়েছি। এবার আমি একটি কাপড় দিয়ে দিব এই মুখির সঙ্গে। কতটা লেয়ার পর্যন্ত জল আছে এবং কতটা পিউরিফাই করতে পারছে আমি মার্কারে দাগ দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি যে প্রথমে মার্কারে দাগ টেনেছিলাম তার থেকে কিছুটা নিচে জলটা নেমে এসছে এবং ওয়াটার পিউরিফাই হয়ে এর নিচে জমা হয়েছে। তা আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি জল পিউরিফাইয়ের জন্য। তোমরা দেখতে পেয়েছ টিপ 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 করে জল পড়ছে। অর্থাৎ এই প্রসেসটি মোটামুটি 1-8 ঘন্টার। আমি আরও একবার মার্কারে দাগ দিয়ে দিচ্ছি এবং ওয়াটার পিউরিফায়ারের জন্য ছেড়ে দিচ্ছি। আমি দ্বিতীয় একটি মার্কারে দাগ টেনে দিলাম, ওপরকার মার্কারের নিচে আর একটি মার্কারে দাগ টেনে দিলাম এবং ওয়াটার পিউরিফায়ারের জন্য ছেড়ে দিলাম। টিপ টিপ করে ওয়াটার পিউরিফাই হচ্ছেই, কাজ চলছেই। আমরা 15 মিনিট পর দেখলাম যে কিছুটা জলের লেয়ার নেমে গেছে এবং নিচে পিউরিফাই হয়ে জল জমা হয়েছে। এই পর্যন্ত জলের লেয়ার উঠেছে আর এই উপরে দেখতে পেয়েছ এতটা পরিমাণে জলের লেয়ার কমেছে। দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরাতে, তোমরা দেখতে পেয়েছ জল এই পর্যন্ত পিউরিফাই হয়েছে এবং উপরে অনেকটা লেয়ার, প্রায় এতটা লেয়ার কমে গেছে। এতটা জল আর এতটা জল সমান সমান জল তোমরা দেখতে পেয়েছ। বন্ধুরা, আমরা এই পর্যন্ত জল পিউরিফাই করলাম এবং আর করলাম না, কারণ এটি অনেক সময়ের ব্যাপার। কিন্তু এই জল এখনো খাবার উপযোগী হয়নি, কারণ এই জলে এখনো অনেক রকমের ব্যাকটেরিয়া আছে এবং এই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা এই জলটিকে বয়েল করব, অর্থাৎ এই জলটিকে ফুটাবো। বন্ধুরা, এই জলটিকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করি অর্থাৎ ফোটাই, তাহলে জলের মধ্যে যতগুলি ব্যাকটেরিয়া আছে প্রায় 90% মারা যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে উঠবে। তো আমরা জলটিকে বয়েল করছি।
বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো জলটি ফুটছে এবং এই জলের মধ্যে যতগুলি ব্যাকটেরিয়া আছে প্রায় 90% মারা গেছে এবং এই জল খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। এবার আমরা জলটিকে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। বন্ধুরা জলটি ঠান্ডা হয়ে গেছে এবং এটি খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। এবার আমি এটিকে খাচ্ছি। বন্ধুরা সবই ঠিকই আছে, কিন্তু এই জল থেকে কিছুটা হালকা মাটির গন্ধ আসছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কিন্তু এই ভিডিও শেষে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। একটি সার্ভে করা হয়েছিল, যে সার্ভেটিতে দেখা হয়েছিল কোন দেশ বেশি জল খরচ করে অর্থাৎ জল অপচয় করে। সর্বপ্রথম নাম এসেছিল ভারতের। ভারত এমন একটা দেশ যে সব থেকে বেশি জল অপচয় করে। রাস্তার ধারে যে নলগুলো থাকে সেই নলগুলোতে জল পড়তেই থাকে, সেগুলো বন্ধ করা হয় না, অর্থাৎ সেগুলোকে বন্ধ করার কোনো স্টেপ নেয় না। আর আমরাও সেই জলগুলোকে দেখে বন্ধ করি না, খোলা থেকে যায় এবং জল পড়তেই থাকে। কিন্তু এই জল কতটা কিমতি আমরা নিজেও জানি না। পৃথিবীতে এমন একটা দিন আসবে যে পৃথিবীর সমস্ত জল শেষ হয়ে যাবে এবং মানুষ জল না খাওয়ার কারণে মরবে, অর্থাৎ জল পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আমাদেরকে এই জলকে বাঁচাতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে এবং জলকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এবং একটি ছোট থেকে লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও এবং অবশ্যই জল নষ্ট করবে না।